বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি যে কিভাবে আপনারা 15ই আগস্টের জাতীয় শোক দিবস এর ব্যানার তৈরি করবেন। তো আপনার ছবি এবং আপনার নাম দিয়ে কিভাবে তৈরি করবেন আমি আজকে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো বন্ধুরা প্লিজ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে কেটে বের হব। তো আমি আপনাদের যে ব্যানারের যে পিডিএফ ফাইলটা আমি আমার কমেন্টের ফার্স্টে দিয়ে দেব। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি চলে যাব গুগল ক্রোমে আসার পর এখানে আমি যে পিডিএফ ফাইলটা কপি করে রেখেছি তো আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে আমি এখানে সার্চ দিব। তো দেখতে পাইতেছেন ফাইলটি চলে আসছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করেছি, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এখান থেকে কেটে বের হব। তো তারপর আপনার নিজের একটি ছবি প্রয়োজন হবে। তো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন তো আমি আপনাদের দেখাবো যে ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন। তো এই জন্য আপনার কী করতে হবে, আবার ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর এখানে সার্চ দিবেন remove.bg লিখে সার্চ দিবেন। তো এই অপশনটিতে চলে আসবেন। আসার পরে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো ওই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো এখান থেকে এটি সিলেক্ট করে দিব। তো দেখতে পাইতেছেন এটি লোডিং নিতেছে। তো এটি হয়ে গেছে। তো দেখতে পাইতেছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তো এটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কেটে বের হবেন। আমাদের পিডিএফ ফাইল ডাউনলোড করা হয়ে গেছে এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে ব্যানারের উপরে আমাদের ছবি বসাবো এবং আমাদের নাম লিখব। তো এই জন্য আপনার একটি অ্যাপস নামাতে হবে প্লে স্টোর থেকে। তো আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, পিক্সেল ল্যাব। তো আমি সরাসরি অ্যাপসটির ভিতরে চলে যাব। তো অ্যাপসটির ভিতরে আসার পরে এখানে যে 3 ডট অপশন দেখতে পাইতেছেন উপরে, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফোনে পিডিএফটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে পিডিএফটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে পিডিএফটি সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে ক্লিক করে দিব। তারপর এটা হালকা নিচে টেনে দিব। তো এখন আপনারা কিভাবে ছবি সেট করবেন, তো আপনারা কি করবেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ছবিটি দেখতে পাইতেছেন তো এখানে যদি তালাটা লক করা না থাকে তো আপনারা এটি লক করে নেবেন। লক করার পরে আপনার ছবিটির উপরে ক্লিক করে দিবেন। তো তারপর আবার এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যে ছবিটি বসাতে চান, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, তো এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার যতটুকু দরকার তো এখান থেকে কেটে নেবেন। তো আমি এখান থেকে কেটে নিব। তো আমি এতটুকু নেব, তো আমি এতটুকু ক্রপ করে নিলাম। তো এখানে যে টিক চিহ্ন অপশনটি দেখতে পাইতেছেন এটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা দিলে ছবিটি সেট হয়ে যাবে। তো এখন আপনারা কিভাবে নাম চেঞ্জ করবেন, তো আপনারা আবার এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে এই নামের উপরে ক্লিক করে দিবেন। তো আবার এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাইতেছেন এখানে একটি মার্ক হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে এডিট অপশন দেখতে পাইতেছেন এডিট, তো এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে নামটি লিখে দিবেন, আপনার যে নাম ওই নামটি এখানে লিখে দেবেন। তো নামটি লেখা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে ওকেতে সিলেক্ট করে দিব। তো দেখতে পাইতেছেন নামটি লেখা হয়ে গেছে। তো তারপরে আপনারা কিভাবে সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা, তো এটি কিভাবে লিখবেন, তো আপনারা আবার এই অপশনটিতে ক্লিক করবেন। তো তারপরে আবার এখানে ক্লিক করে দিবেন। তো আবার এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা আবার এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে এটি কেটে নেবেন। আমি এখানে লিখব বাংলাদেশ ছাত্রলীগ। তো দেখতে পাইতেছেন। তো তারপরে আপনারা কি করবেন, এখানে ওকেতে দিয়ে দিবেন। তো ওকেতে দেওয়ার পরে এটি সেট হয়ে গেছে। তো আপনারা এটি এখন কিভাবে সেভ করবেন, তো আপনার কাজ সম্পূর্ণ শেষ। তো আপনারা যদি এই ব্যানারটি 2022 সালের জন্য ব্যবহার করতে চান তো আপনারা কি করবেন, এখানে 21টি চেঞ্জ করে নেবেন। তো আমি যেভাবে নাম চেঞ্জ করছি তো এভাবে আপনারা ওটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আপনারা কিভাবে এই ব্যানারটি সেভ করবেন, তো উপরে এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই অপশনটির উপরে সিলেক্ট করে দিবেন। তো তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন।
তো অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাইতেছেন আমার ব্যানারটি সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের নিজেদের নামে ব্যানার তৈরি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।